যে সেখানে কোনো ইউনিয়ন থাকবে না। সৃজন শুনছেন? ইউনিভার্সিটি মেনে নিয়েছে সেখানে কোনো ইউনিয়ন থাকবে না। কি করছে আপনাদের ছেলেরা এখানে জিবি ডেকে? কি কাজ কি করছে? জিবি ডেকে কি করছে? জিএস ঘোষণা করবে কিভাবে? কিভাবে আমাদের ছেলেদের গায়ে হাত পড়ছে? কেন ধাক্কা মারছে? ছোট লোক বলছে, সিভিল ক্লাস বলছে। সৃজন, আপনাকে আমি বলে দিলাম, অলিত দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এই ছেলেগুলোকে আপনি ভালো চান তো যাদবপুর। আমি কলকাতার বাইরে এই মাঝরাত্রে এখন খোঁজ নিয়ে জানতে পারছি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানিয়ে দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। যদি তা আছে যেটা অ্যাকর্ডিং টু দ্য অনারেবল এডুকেশন মিনিস্টার কোনো ইউনিয়ন, সব ইউনিয়ন ডিজলভ করা আছে। যেটা বলা হয়েছিল যে ইউনিয়ন রুম এখন কিছু নেই, ইউনিয়নে কোনো কন্ডাক্ট হবে না। কিন্তু তারপরেও ফেসবুকে কিছু লোক সোশ্যাল মিডিয়া চালায়, কিছু লোক আপনার মানে ইলেকশন তো হয়নি, ইলেকশন না হলে তো ফেসবুক আরও দখলে থাকবে না, এবিভিপিরও না, ডিএসএফেরও না, এসএফেরও না, কারো না। এবার পয়েন্টটা হলো আপনার এবার ওরা ওটা কন্ট্রোল করে। এবার তারপর ওরা হট করে জিবিটাকে তারা জিএস সিলেকশন করবে, রাইট? এবার জিএস সিলেকশন তো সেভাবে হয় না। জিএস সিলেকশন একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরটা কি? সেগুলো যেমন নির্বাচন কমিশনার আছে ইন্ডিয়াতে, তেমন ঠিক ইউনিভার্সিটিতে আপনার নির্বাচন কমিশনার ডিনো স্টুডেন্টস সিলেকশন কন্ডাক্ট করাবে। কিন্তু সেটা না, তারা জিবিটাকে 50-60 জন ভদ্র ছেলেরা আসবে না, সব চোর খচ্চর বদমাশগুলো এক জায়গায় হবে, হয়ে নিয়ে ভারত বিরোধী দেশদ্রোহী দিমাগি নকশালগুলো এক জায়গায় হবে, আর প্লাস এমনি নকশালও আছে তার মধ্যে, তারা এক জায়গায় হবে, হয়ে নিয়ে তারা হলো আপনার এই নোংরামোগুলো চালাবে। আচ্ছা, এইবার এই নোংরামোগুলো করে যখন 5000 ছেলের মধ্যে ম্যাম 50 জন আসছে, এবার যখন এই 3-4 জন 10 জন গিয়ে বিরোধী, উনি কালকে থেকে যা যা কথা বলেছেন, একজন জনপ্রতিনিধি এরকম কথা বলতে পারেন বলে আমি আজ অব্দি শুনিনি। উনি প্রত্যেকটা সময় এই প্ররোচনা দিয়ে গেছেন যাতে ক্যাম্পাসের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়। উনি যে বলছেন যে ইললিগাল জিবি মানে কি? জিবি মানে জেনারেল বডি মিটিং। আমি যদি কোনো ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রী হই, এটা আমার অধিকারের মধ্যে পড়ে যে আমি একটা জেনারেল বডি মিটিং ডাকতে পারি। সেখানে কেউ আসবেন কি আসবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবিভিপির যদি ওই জেনারেল বডি মিটিং এ যেতে ইচ্ছে না হতো, যেত না। তারা গিয়ে প্রথম থেকে যে ঝামেলা তৈরি করার চেষ্টা করলো, প্রথমত জিবি মিটিং ইললিগাল নয়। এক, উনি হয়তো জানেন না কিভাবে রাজনীতি করতে হয়, উনি জেনারেল বডি মিটিং এর মানে জানেন না। দুই, ছাত্র রাজনীতির সঙ্গে আসলেই তার কোথাও কোনো দূর তক যোগাযোগ নেই। এবং যেহেতু উনি বিজেপির এমএলএ, তাহলে আমি বিশ্বাস করি প্রথম দুটো অবশ্যই সত্যি। যেখানে বিজেপি তুলে দেখা গেল সরাসরি গেল। আমি তো যে মানুষ পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আমি তাদেরকে বলবো দেখুন কোন আপদ সরিয়ে কোন বিপদকে নিয়ে এসেছেন। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বহিরাগতদের আক্রমণের এইরকম নোংরামো, এই ধরনের দুষ্টতা আমরা এর আগে কখনো দেখতে পাইনি। মানুষ দেখুক, যারা যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীদের কাটারি দেখাচ্ছেন, গা দেখাচ্ছেন, অস্ত্র দেখাচ্ছেন, গতকাল আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অরবিন্দ ভবনের মতো অরবিন্দর নামে রাজনীতি করছেন, আর অরবিন্দ ভবনকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আপনারা দেখুন কাদেরকে আপনারা নিয়ে এসেছেন, এদেরকে মানুষ বলা যায় না। সবচেয়ে বড় টুকরে গ্যাং ভারতকে জানেন। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে একটা জিবি করা হয়েছে, যেটা মূলত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি জিবি। সেখানে কিছু ছাত্রছাত্রী যারা বেসিক্যালি নকশাল মাওবাদী, বিএসএফ, পিডিএসএফ বা এসএফআই এই সংগঠনের সাথে যুক্ত, যারা নিজেদেরকে ইউনিয়নের দাদা মনে করে, তারা একটা জিবি করা করেছিল যে জিএস জেনারেল সেক্রেটারি করলে জিবি মাধ্যমে, যেখানে 5000 ছাত্রছাত্রী ইউনিয়ন ফ্যাকাল্টিতে মোটামুটি আছে, 40-50 জন ছেলে
যারা এই সংগঠন নকশাল সংগঠনের সাথে যুক্ত, মাওবাদী সংগঠনের সাথে যুক্ত, নকশালবাদী যারা, তো সেখানে আমাদের কিছু ইউজি ছাত্র যারা ইউজি মূলত পিজি এবং ইউজির ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ে তারা উপস্থিত ছিল। তারা খুব স্বাভাবিকভাবে দু চারটে কথা প্রশ্ন করে যে জিবিটা কেন ডাকা হয়েছে, কে দেখিয়েছে, অথরিটি কে দিয়েছে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইউনিয়ন নেই। খুব স্বাভাবিকভাবে খুব সঙ্গত প্রশ্ন সেখানে, সেটা 5:30টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু এই নকশালবাদীরা বুদ্ধি করে সেই জিবিটা শুরুই করে 7:30টার পরে। তরঙ্গ দেখে বিজেপি ভয় পেয়ে গেছিল, যার জন্য নানান হ্যাশ নামানো শুরু করেছিল তারপরের দিন। এই যে বললো তিন পুরুষ মনে রাখবে ইত্যাদি, এইসব পাতেলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বিধানসভার ভেতরে। তারপর যে মানে ওনার কত পুরুষ মনে রাখবার মতন ছাত্র আন্দোলন বাংলার ছেলেমেয়েরা আর গোটা দেশের ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে, সেটা উনি বলতে পারবেন। আমরা স্পষ্ট বলছি, বিজেপি ভয় পাচ্ছে, আরএসএস ভয় পাচ্ছে, বিজেপিকে আরও ভয় পাওয়াবো, আরএসএসকে আরও ভয় পাওয়াবো। এটা বাংলার মাটি, স্বাধীনতার আন্দোলনের মাটি, সমাজ সংস্কারের আন্দোলনের মাটি। উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়েননি, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী নন, তাই জন্য উনি জানেন না কিসের জিবি মিটিং। পেড স্যুট জিবি মিটিং হচ্ছিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্রছাত্রীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়তে, যেহেতু এখন কোনো লেজিটিমাইজ ইউনিয়ন নেই, তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি দেওয়া সেই সমস্তটা ছাত্রছাত্রীরা নিজেরা একসাথে এক জায়গায় একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে। বলছি বিসিকে কি ডেপুটেশন দিতে পারলেন? না, বিসি স্যারকে আমরা ডেপুটেশন দিতে পারি, উনি বেসিক্যালি আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছেন। গতকাল রাতেও যখন আমরা মার খাচ্ছিলাম এখানে পড়ে পড়ে নকশাল মাওবাদী ছাত্র সংগঠনের যারা আমাদেরকে মেরেছিল, তখন হচ্ছে আমি মেসেজ করেছিলাম বিসি স্যারকে, স্যারটা ফোন করেছিলাম। আজকেও উনি আজকে দুপুরের পর্যন্ত ছিলেন, তারপর হঠাৎ করে বেপাত্তা হয়ে কোথায় চলে গেছেন। বেসিক্যালি আমাদেরকে অসহায় অবস্থায় ফেলে দিয়ে ক্যাম্পাস থেকে উনি পালিয়ে গেছেন। তাহলে আমরা ক্যাম্পাসে যে আছে এই মুহূর্তে আমাদের সেফটি সিকিউরিটি কে নেবে?